আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে জানা যায় না, অথবা তাকে উপলব্ধিও করা যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবই হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবদ ভক্ত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকী কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না। অনন্ত ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। এভাবেই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়। রাধা রাধা রাধা, হরে কৃষ্ণ।